গল্পটা আর কিছুই না, গল্পটা হচ্ছে আমার ছেলেবেলার গল্প। আমি এখন যে বাড়িটায় থাকি সে বাড়িটা পেছনে সব ফ্ল্যাট বাড়ি হয়ে একটা ঘেরাটুকের মধ্যে পড়ে গেছে, একটা কৌটোর মতো হয়ে গেছে বাড়িটা, চারপাশ ঘেরা, মধ্যিখানে আমার বাড়ি। কিন্তু আমি এই বাড়িতেই ছিলাম, তখন এই বাড়িটা এরকম ছিল না। এর চারপাশে বিশাল বড় জমি, বাগান এসব ছিল, প্রচুর গাছপালা, পশু পাখি। আমি একটা 3-4 বছরের ছেলে, আমাদের বাড়িতে আমি একাই। আমার কোনো মানে আমার জ্যাঠামশাইয়ের কোনো সন্তান ছিল না, আর আমারও তখনও বোন হয়নি। তো সেই সময়ে আমি একা একা ওই বাগানের মধ্যে ঘুরে বেড়াতাম। তখন রামায়ণ পড়ছি, ওই তীর ধনুক নিয়ে হয়তো বেজি পেছনে ছুটছি, এরকম করে আমার শৈশবটা কেটেছে একা। কিন্তু খুব মজা ছিল তার ভেতরে। গাছে এটা ওটা ফল পাড়া, প্রচুর গাছ ছিল। তো সেইখানে একটা পুকুরও ছিল আমাদের। সেই পুকুরটা যখন বর্ষাকালে উপচে যেত, তখন জলটা একেবারে আমাদের উঠোন পর্যন্ত চলে আসতো। এবং ওই মায়ের কাছে একটা বায়না হতো, যারা কাগজে নৌকো বানিয়ে দাও, ভাসাবো। তা সেটা তো প্রত্যেক বর্ষাকালেই প্রায় একবার করে হতো, সেই জলে নৌকো ভাসানো। আর ওই 4 বছর বয়সে আমাকে একটা কিছু কিছু বই পড়তে দেওয়া হতো। তখন যেন একটা ইংরেজি, একটা বাংলা, এসব। তখন স্কুলে যাওয়ার চল ছিল না। এবং আমি স্কুলে ভর্তি হয়েছি একেবারে আমার প্রায় 8 বছর বয়সে, 9 বছর বয়সে। এবং সেটা এখানে নয়, ভিন্ন জায়গায়, পাটনায়। এবং সেটা হিন্দি মিডিয়ামে, হিন্দি শিখে তারপর স্কুলে ভর্তি হয়েছি। যাই হোক, সেটা অন্য গল্প। এখন এই যে নৌকো ভাসানো, এটা ছেলেবেলার একটা মজার ব্যাপার ছিল। বৃষ্টি 2-3 দিন হলে যদি একটু জলটা চলে আসে, তাহলে তো একটা মজার জিনিস। তো সেই সময় আমাকে একটা বই দেওয়া হয়েছিল, সেখানে কতগুলো কবিতাই ছিল, শুধু কবিতার একটা সংকলন, অঞ্জলি। সেই কবিতাগুলো পড়তে হতো, বানান করে করে মুখস্থ করতে হতো, এবং মা রাত্রিবেলা বসে বসে করতেন। তো এইখানে এই রবীন্দ্রনাথের কাগজের নৌকো একটা কবিতা আমি পেয়ে যাই। এইটা এত মজার হলো আমার কাছে যে আমার খেলা আর পড়া এমন ভাবে মিশে গেল যে ওই কবিতাটাকে অন্তত আমার আর পড়া বলে মনে হতো না। আর এমনিতেই তখন থেকে একটা জিনিস ছিল, কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন যে আপনি আবৃত্তিতে এলেন কেন। তো সেইখানে এই ব্যাপারটা ছিল যে কবিতাগুলো বইয়ের আমার পড়তে ভাল লাগতো, মুখস্থ হয়ে যেত, এবং সেগুলো চিৎকার করে বলাটাই আমার একটা খেলা ছিল। এক্ষেত্রে তো কাগজের নৌকো খেলার বিষয় আরো বেশি করে হয়ে উঠলো, কারণ ওটা খেলাই আমার কাছে, পড়া না। আজও যখন সেই কাগজের নৌকো আবৃত্তি করি, তখন তো আবৃত্তি কাকে বলে জানতাম না, আবৃত্তি করতে আসেনি। আমাকে কেউ হাত ধরে প্রতিযোগিতায় নিয়ে যাবে 5 বছর 6 বছর বয়সে, এইসব সম্ভাবনা তখন একেবারেই ছিল না। তো আজও যখন ওই কবিতা আবৃত্তি করি, আমি কিন্তু বারবার যেন আমার সেই শৈশবকে ছুঁতে পারি, এরকম মনে হয়। কাজে এইটা শোনালে আর মনে হয় তারপর অন্য কোনো আবৃত্তি শোনাবার প্রয়োজন হবে না, আজকে এটাই শুনি। ছুটি হলে রোজ ভাষাই জলে কাগজ নৌকা খানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম। বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর কোন দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী, কার কাছ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকাখানি। আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলি ভরি, বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকি ফুল সকাল বেলায়। শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি, সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা। বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনোখানে যে, প্রভাতের ফুল সাজে পাবে কুল কাগজে তৈবে। আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসে তীরে, ছোট ছোট ঢেউ ওঠে আর পরে, রবির কিরণে ঝিকিমিকি করে। আকাশেতে পাখি চলে যায় ডাকে, বায়ু বহে ধীরে ধীরে, গগনের তলে মেঘ ভাসে কত।
আমারই সে ছোট নৌকার মতো কে ভাসালে তাই, কোথা ভেসে যায়, কোন দেশে গিয়ে লাগে। ওই মেঘ আর তরণী আমার, কে যাবে কাহার আগে। বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মনে টানি। আমি ঘরে ফিরি, থাকি কোণে মিশি, যে থাকাটে দিন সে থাকাটে নিশি। কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকাখানি। কোন পথে যাবে কিছু নাহি জানা, কেহ তারে কহু নাহি করে মানা। ধরে নাহি রাখে, ফিরে নাহি ডাকে, ধায় নব নব দেশে। কাগজের তরি তারি পরে চড়ে মন যায় ভেসে ভেসে। রাত হয়ে আসে, শুই বিছানায়, মুখ ঢাকে দুই হাতে। চোখ বুঝে ভাবে এমন আধার, কালি দিয়ে ঢালা নদীর দুধার। তারি মাঝখানে কোথায় কে জানে নৌকো চলেছে রাতে। আকাশের তারা মিটি মিটি করে, শিয়াল ডাকেছে প্রহরে প্রহরে। তরিখানে বুঝে ঘর খুঁজে খুঁজে তীরে তীরে ফিরে ভাসি। ঘুম হয়ে সাথে চড়েছি তাহাতে, ঘুম পাড়াইয়া মাসে।